বর্তমান যুগে আপনার সন্তানকে আপনি ঠিক কীভাবে বড় করবেন সেই চয়েসটা একান্তই আপনার। তবে আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান, মানুষের মতো মানুষ বানাতে চান, তবে সেক্ষেত্রে শুধুমাত্র পুঁথিগত কিংবা প্রাতিষ্ঠানিক বিদ্যাই কিন্তু যথেষ্ট নয়। আসসালামু আলাইকুম। হোম হারমোনি বাই জারিনে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা বর্তমান যুগে আরও অনেক বেশি কঠিন হয়ে গেছে। আর বর্তমানের আধুনিক সমাজ ব্যবস্থায় একজন ভালো মনের মানুষ, একজন সৎ, সাহসী, বিবেকবান মানুষ তৈরি করা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে বাবা মায়ের জন্য। আর সে কারণেই শুধুমাত্র প্রাতিষ্ঠানিক কিংবা পুঁথিগত বিদ্যা অর্জনের মাধ্যমে আপনি আপনার সন্তানের সমস্ত মানবিক গুণাবলীর সম্পূর্ণ বিকাশ ঘটাতে পারবেন না। আমাদের সবার উচিত প্রাতিষ্ঠানিক শিক্ষা বা পুঁথিগত শিক্ষার পাশাপাশি যার যার ধর্মীয় শিক্ষাগুলো তার সন্তানকে প্রথম থেকেই একটু একটু করে চর্চার মধ্যে নিয়ে আসা। একটা শিশুর মস্তিষ্ক এতটাই অসাধারণ, আপনি হয়তো ভাবছেন আপনার শিশু কিছুই বুঝতে পারছে না, তবে আপনার ছোট ছোট চর্চা দেখে সেও কিন্তু তার নিজের মধ্যে ধর্মীয় শিক্ষার চর্চাগুলোর একটু একটু করে বীজ বুনতে শুরু করে। আপনার পরিবার আর পরিবারের অন্যান্য সদস্যদের কিংবা আপনাদের বাসায় ধর্মীয় চর্চার নিয়মিত অভ্যাস হতে পারে আপনার সন্তানের অন্তরে ধর্মীয় জ্ঞানের বীজ বপনের প্রথম সূচনা। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ছোট ছোট দোয়া, সূরা, এগুলো আপনি যদি আপনার সন্তানের সামনে নিয়মিত চর্চা করেন, একটা সময় দেখবেন সেও স্বাভাবিকভাবেই এই চর্চায় অভ্যস্ত হয়ে গেছে। ধর্মীয় শিক্ষা একজন মানুষকে অন্তর থেকে বিশ্বাসী হতে শেখায়। নিজের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থেকে মানুষ বুঝতে শেখে এই পৃথিবীর চরম সত্যগুলোকে, যেটা তার জীবন চলার পথকে আরও অনেক বেশি সহজ আর সুন্দর করে তোলে। সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান তো তার ঘরই হওয়া উচিত, তাই না?